সবাই কেমন আছেন? ভালো আছেন? উপর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে ভিডিওটা হলো লুডুসের ভিডিও। সন্ধ্যার দিকে বাসা ফিরে যখন দেখলাম আর রান্না করতেছে, সো যখন দেখি লুডুস রান্না করতেছে, তো দাঁড়ায় থেকে দেখতেছি কেমন রান্না করতেছে। মাঝে মধ্যেও দেখি পাশে আমার উনি আছে দাদি, উনি হচ্ছে কুটার বসা করে দিচ্ছে, আর আম্মু রান্না করতেছে, আগুনে জাল দিচ্ছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছে যাতে স্বাদটা ভালো হয়। এদিকে একটু গরম লাগছিল, গরমের জন্য একটু ফ্যানটা সেট করলাম। আসলে গরম যে পরিমাণে তীব্রতা গরম পড়েছে, মানুষ যে এই রোদের ভিতরে কাজ করাটা খুবই টাফ ব্যাপার। হ্যাঁ, সো রান্না করতেছে, রান্নাঘরে আসলে ফ্যান দিলে কেমন একটা রান্নার জন্য একটু অনুভূতি অন্যরকম লাগে রান্নার ভিতরে ফ্যান দিয়ে রান্না করলে। সো গরমটা একটু কাটে, একটু বাতাস লাগে, ভালো লাগে, ফিরফিরে বাতাস। এমনিতেই আজকে বৃষ্টির আশঙ্কা ছিল, বাট বৃষ্টি হয়নি, আবহাওয়াটা চেঞ্জ হয়েছে। আবহাওয়াটা যখন তখন চেঞ্জ হচ্ছে, এখনকার আবহাওয়াটা বোঝা একটু অন্যরকম, ঠিক আছে? সো আমি যেটা মনে করি, পাশেটা ডগি, আমি যেটা মনে করি, সো যে ওয়েদার ইজ ভেরি পসিবল, দেয়ার ইজ ওয়েদার দ্য ফাইন বিউটিফুল। আমি যেটা মনে করি ওয়েদারটা অনেক সুন্দর, ভালো। এমন সময় খারাপ হয়, কখনো ভালো হয়। তারপরেও দেখা যাচ্ছে আম্মু মশলাপাতি দিচ্ছে। সো এটা হচ্ছে সরষের তেল দিয়ে রান্না করা হয় আমাদের। সো সরষের তেল খাই, কারণ সরষের তেলটা খাওয়া শরীরের দিক থেকে সব থেকে ভালো উপকার, কারণ এতে চর্বি কমে সরষের তেলে। আর সয়াবিন তেলে এটা একটু একটু ক্ষতিকারক, তো এটা খুব বেশি ইউজ করা পড়ে না সময়, কারণ সয়াবিন তেলে এটা তরকারি ভিতর দিলে স্বাদ আসে প্রত্যেকটা জিনিসে, আর সরষের তেলে একটু স্বাদটা একটু কম হয়, কিন্তু খাইতে ভালো লাগে, ভালো, খারাপ বলবো না, সব তেলেই ভালো। তাই বলে এই না যে হ্যাঁ দুইটা মিলে ভালো সরষের তেল আবার সয়াবিন তেলে মিশাই একসঙ্গে, কারণ লোকে তো বলতে পারে যে সরষের তেল দিয়ে গায়ে মাখার জন্য ব্যবহার করা হয়, আবার খাচ্ছেন, কিন্তু সবাই খায় কম বেশি, কেউ খায়, কেউ কেউ আবার মাখে, কেউ আলু ভর্তা, কেউ ডালির বড়া ভাজে। তো এভাবে রান্না করেছিল ওরা, আর আমাকে যেটা একটু টেস্ট করার জন্য আমি একটু টেস্ট করে দেখলাম কেমন স্বাদ হয়েছে। পাশের মুরব্বী মানুষ দাদি বুঝে বসে দেখতেছে রান্না, আর আম্মু ওই মশলাপাতি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছে, লুডুসটা যাতে স্বাদটা আসে, গন্ধটা বের হচ্ছিল, ভালোই লাগছিল। আপনারা তো খেয়ে দেখবেন অবশ্যই, যে রান্না করে দেখবেন। পাশেটাও গিয়েছে দাদি, উনি থাল নিয়ে আগে দিচ্ছে, খাবে মিঠাই। আসলে মুরব্বী মানুষের একটু খাওয়ার চাহিদা একটু বেশি লাগে, আর এটা হচ্ছে ছোটো ভাই, কিন্তু দেখি যে আগে চলে আসছে খাওয়ার জন্য, ঠিক আছে? তারপর থালটা আগে দিলে ওর জন্য পাল্টেছে, বেড়ে দিচ্ছে, দাদির হাতটা বাড়ি নিয়ে দিলে, বাটি দিলে বাটিতে দিচ্ছে আম্মু বেড়ে, আর এটুকুনি রেখে দিলে আম্মু আরও আসলে ডিম খায় না। কিসের ডিম বলতে পোলট্রি ডিম খায় না, সো এই জন্য আলাদা করে ওনাদের আবার রান্না করতে হবে, ঠিক আছে? তা না হলে দেখা যাচ্ছে দুই রকম। হ্যাঁ, তো এই ভিডিও ছিল আমার কাছে, তো আপনারা সবাই দোয়া করবেন আগামী